আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। ছেঁচা মাংসের বোনা। আমি গরুর মাংস আগে থেকেই ভাজি করে নিয়েছি। এটি দেখুন কিভাবে ভেজে নিয়েছি। এভাবে শুকনা ভেজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। এখন এটি আমি থেতলে নিব, শিলপাটায় ছেঁচে নিব। আর একটা টমেটো দিয়ে দিব, আর পেঁয়াজ নিয়েছি এক বাটি কুচি করে। আর দিয়ে দিব কয়েকটা আলু আমার বাচ্চাদের জন্য। এরকম করে আলুটি কেটে নিয়েছি, দেখুন এরকম করে কেটে নেবেন। আর না চাইলে আপনারা পেঁয়াজ দিয়ে খালি ভুনা করতে পারেন। আমি বাচ্চার জন্য আলুটি দিয়ে দিচ্ছি। এখন রান্নায় করতে চলে যাব। দেখুন আমি শিলপাটা এইভাবে ছেঁচে নিব। এইভাবে ছেঁচে নিয়ে হাতের দ্বারাতে এভাবে ভেঙে ফেলবেন, যে এভাবে করে নেবেন। আর আপনারা যাদের ঘরে শিলপাটা না থাকবে, এটি আগে থেকে আস্ত পানির মধ্যে সিদ্ধ করে নেবেন অনেকক্ষণ লাগাইয়া। সিদ্ধ করার পরে দেখবেন নরম হয়ে যাবে, তখন এইভাবে টিপ দিলে ভেঙে যাবে। তখন এইভাবে নিতে হবে, এরকম করে নিবেন টিপ দিয়ে ভেঙে ভেঙে। এখন আমি সবগুলো এইভাবে থেতলে নিব। রান্নার জন্য এখন একটা কড়িয়ে বসিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলা, দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে দিব না, কারণ আমি মাংসের সাথেও দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি 6টা এলাচ দিয়ে দিচ্ছি। আমি এলাচগুলা ফাটিয়ে নিয়েছি একটু। দিয়ে দিচ্ছি দারচিনি, তারপর 3টা তেজপাতা আমি মাঝখানটা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এটা বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমার বাদামি কালার হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি মেথি। মেথিটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আমার পেঁয়াজগুলো পুড়ে যাচ্ছে, তার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব রসুন বাটা। আমি কিউব করে রেখেছি, এরকম 3টা কিউব দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আদাও কিউব করে রেখেছি, আদাও দিয়ে দিচ্ছি এরকম 3 টুকরা। আমি এখন গলার পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিব হলুদ গুঁড়া 1 চামচ। এই 2 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব মরিচ গুঁড়া। আমার মরিচটা জাল, তার জন্য আমি 1 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব জিরার গুঁড়া। জিরার গুঁড়াও 2 চামচ দিয়ে দিচ্ছি। পরে আবার টালা জিরার গুঁড়ো উপরে দিয়ে দিব, তার জন্য আমি এখন 2 চামচ দিয়ে দিলাম। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব জয়ত্রী গুঁড়া, সামান্য একটু করে জয়ত্রীর আর জায়ফল গুঁড়া দিয়ে দিব। দিয়ে দিচ্ছি জয়ত্রী গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি জায়ফল গুঁড়া। জায়ফল গুঁড়াটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হতে মাংসটা সিদ্ধ হয়ে আসবে। এখন একটু পানি দিয়ে কষিয়ে নিব মশলাটা। এটা কষিয়ে আসলে আমি মাংসটা দিয়ে দিব। দেখুন আমার কষানো হয়ে গেছে মশলাটা। এখন দিয়ে দিচ্ছি থেতানো মাংসগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব।
তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে, না হলে লেগে যেতে পারে। কিছুক্ষণ পর ফিরে আসলাম, দেখুন আমার মাংসটা কিছু হাফ হয়েছে। এখন আমি আলুগুলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলুগুলা নাও দিতে পারেন, পেঁয়াজগুলা দিয়ে দিবেন। এখন আমি দিয়ে দিব পেঁয়াজগুলা, যে পেঁয়াজগুলা রেখেছিলাম এটি দিয়ে দিচ্ছি লুচির সাথে। শুধু পেঁয়াজ দা বোনা করা যায়, আপনারা শুধু পেঁয়াজ দা আলুর বদলে বোনা করে নেবেন। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন আমার মাংসটা একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন একটু পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এটা ভালো করে সিদ্ধ করে নেব। দেখুন আমার মাংসটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা স্পেশাল মাংসের মশলা। এটা আমি আমার ভিডিওতে দিয়ে রেখেছি, আপনারা চাইলে দেখতে পারেন। এটা দিলে অনেক টেস্ট এবং অনেক সুঘ্রাণ, ঘ্রাণটা এত সুন্দর লাগে যা বলার বাহিরে। এটা আমি 2 চামচের মতন দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কালা জিরার গুঁড়া। এটা 1.5 চামচ দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমি। মিশিয়ে দিচ্ছি। দেখুন আমার মাংসটা রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে আসছি। আর একদম হালকা হালকা ঝোল রাখছি, কেন জানেন আলু টেনে নিবে, একদম শুকনো শুকনো হয়ে যাবে ঠান্ডা হলে। আর আমি যেভাবে রেসিপিটা দেখিয়েছি এভাবে রেসিপিটা ফলো করে বাসায় চেষ্টা করবেন রান্না করার জন্য। আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।